يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تبارك وتعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. मेरे मोहतरम अजीज दोस्तों, ईमानेर চাহিদা সমূহের মধ্যে একটা চাহিদা হলো ঈমানকে বাড়ানোর জন্য, ইয়াকিন ও আস্থাকে শক্তিশালী করার জন্য ঈমান ইয়াকিনের মজলিসে নিজেকে বসানো। ঈমান ইয়াকিনের চাহিদা সমূহের মধ্যে একটা চাহিদা হলো যে সকল কথায় ঈমান বাড়ে, যে সকল আলোচনা শুনলে ঈমান বাড়ে, যে মজলিসে বা পরিবেশে গেলে ঈমান সংরক্ষণ হয়, হেফাজতে থাকে, এমন পরিবেশ অবলম্বন করা, এটাও ঈমানের চাহিদা। একজনের কাছে পর্যাপ্ত খাবার আসে, খাওয়ার পরে যদি অতিরিক্ত খাবার হয়, সে খাবারটার একটা চাহিদা হইল এটাকে যাতে সে সংরক্ষণ করে, হয় ফ্রিজে রাখবে অথবা চুলায় গরম করবে, কিছু একটা করতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে গেলে অনেকগুলি পরিশ্রম, অনেকগুলো পয়সা এবং 10টা মানুষের ক্ষুধা নিবারণের পরিমাণ আহার নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ পাক আমাদেরকে রহম করছেন, দয়া করছেন যে আমাদেরকে জন্মসূত্রে, পরিবার সূত্রে, এলাকা সূত্রে, দেশ সূত্রে ঈমানের মধ্যেই রাখছেন। এখন এই ঈমানের দাবি হলো, এই ঈমানের চাহিদা হলো যে এটা যাতে কমে না যায়। তার কারণ ঈমান সম্পর্কে কিতাবে সংবাদ দেওয়া হয়েছে আল ঈমান ইম্মা ইয়াজিদ ওয়া ইম্মা ইয়ানকুস, হয় এটা বাড়তে থাকে না হয় কমতে থাকে। বাড়তে বাড়তে এর কোনো
বৃদ্ধি পাওয়া ইমানের কোনো শেষ স্তর নাই। কেন? এই জন্য যে ইমান এর সম্পর্ক আল্লাহ পাকের সত্তা ও গুণাবলীর সাথে, আখেরাতের সাথে, জান্নাত জাহান্নামের সাথে। আর এই বিষয়গুলির কোনো পরিসীমা নাই, শেষ নাই। সুতরাং ইমানেরও কোনো শেষ স্তর নাই। মানুষের এই ক্ষুদ্র হায়াতে যত পরিশ্রম করবে, ত্যাগ স্বীকার করবে, কষ্ট স্বীকার করবে, তত বাড়তে থাকবে। আর যদি মানুষ ইমানের কথা আলোচনা না করে, জন্মসূত্রে পাওয়া ইমানকে ইমানের পরিবেশের মধ্যে না রাখে, তাহলে ধীরে ধীরে এটা নষ্ট হয়ে যাবে। নষ্ট এমন হওয়া হবে যে ভালো খাবার নষ্ট হলে, ডাল নষ্ট হলে খাওয়া যায়, তো ভালো খানা নষ্ট হলে আর খাওয়া যায় না। গোশত পচা খাওয়া যায় না। ডাল নষ্ট হলে সকালে আবার টক ডালের ভর্তা করে খাওয়া যায়, তো গোশত পচলে এটা আর খাওয়া যায় না, এটার আর কোনো ভর্তা চলে না। ইমানদার যদি নষ্ট হয় তো তাকে আর দাওয়াত দেওয়ারও রাস্তা থাকে না। একজন গায়ের ইমানদারকে দাওয়াত দেওয়া যায়, আখিরাতের কথা শোনানো যায়, এবং সে ভাবে, কবুল না করলেও ভাবতে শিখে, চিন্তা করে। কিন্তু ইমানদার যখন নষ্ট হয় তখন তাকে দাওয়াতও দেওয়া যায় না, কথাও শোনানো যায় না, এবং যে কথা বলবেন তার বিরুদ্ধে সে দলিল খাড়া করবে, শয়তানি কথা খাড়া করবে। এই জন্য ইমানদারের জন্য ইমান বাঁচানো প্রথম দায়িত্ব, প্রথম জিম্মাদারি। ঘর বাঁচানো, সংসার বাঁচানো, স্বাস্থ্য বাঁচানো, ইজ্জত বাঁচানো যত জরুরি, ইমান বাঁচানো তার চেয়ে বেশি জরুরি। ইমান বাঁচাইতে গিয়ে সাহাবাদের তো ঘর নষ্ট হইছে, ইমান বাঁচাইতে গিয়ে সাহাবাদের ইজ্জত নষ্ট হইছে। ইমানকে বাঁচানো ও এটার প্রচার প্রসারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্মান আল্লাহর পরে জমিনে সবচেয়ে বেশি, বাদাস খোদা তুই কিসসা মুখতাসার, সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ। অনেক ফেরেশতারা অপেক্ষামান থাকতেন যে আমাকে যদি কখনো সুযোগ দেওয়া হইতো। যেমন আমাদের দেশে একজন রাষ্ট্রপ্রধানের জন্য গভর্নমেন্ট প্রটোকলের ব্যবস্থা করে, তো তার প্রটোকলের জন্য বিশেষ বাহিনী আছে, SSF আছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে, পুলিশের বিশেষ বাহিনী আছে। তো ওই সকল সদস্যদের মধ্যে অনেকের চাহিদা থাকে আমি যাতে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতির, PM এর কাছাকাছি যেতে পারি, তাহলে এটাও আমার একটা সম্মান হবে। তার সান্নিধ্যে যাওয়া একটা সম্মান, যদিও তার দুনিয়াবি লাইনে এটা তেমন কিচ্ছু না, আখিরাতের লাইনে তো এটার কোনো মূল্যই নাই, তো তাও এটাকে একটা সম্মান মনে করে সবার চাহিদা থাকে যে আমি যদি তার কাছের ডিউটিটা পাইতাম। তো ফেরেশতারা এমনি ভাবে
অপেক্ষায় থাকতো যে মুহাম্মদের কাছে জিবরাইল তো যাই, সাথে অনেক সময় অনেক ফেরেশতা যান, কখনো কেউ আয়াত নিয়ে যান, বিশেষ সংবাদ নিয়ে যান। সূরা বাকারার শেষ 2 আয়াত যখন নাজিল হয়েছে, হুজুরকে সংবাদ দেওয়া হয়েছে, হুজুর এই আয়াত 2টি বহন করে সম্মানার্থে এমন কিছু ফেরেশতা আসছেন আপনার কাছে যারা আগে কখনোই আসে না। ফেরেশতারাও খুশি। তো ফেরেশতারা যার সান্নিধ্যে আসার জন্য অপেক্ষামান, যার সম্মান এত বেশি, সব নবীদের চেয়ে আল্লাহ তাকে সবচেয়ে বেশি সম্মান দিছে। মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেছেন। এক বর্ণনা মতে নবীরা তার ইস্তেকবালের জন্য আসছেন, তার আগের সকল নবীরা বিশেষ কাইফিয়তে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা ইমামতি করাইছেন, সব নবীদের ইমামতি করায়। ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের সর্দার। দিন আর ইসলাম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত টিকে থাকুক, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার এত সম্মান, যার আঙ্গুলের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হইছে, এমন না যে মাঝখান থেকে একটু কাটা দাগ পড়ছে, 2 অংশ 2 প্রান্তে গেছে। আর ওই সময় কিছু লোক পরবর্তীতে সাক্ষী দিছে যে আমি সিরিয়াতে ছিলাম, তো আমি সিরিয়াতে বসেও এটা দেখছি যে চাঁদ 2 টুকরা হয়ে 2 প্রান্তে চলে গেছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। তাহলে নবীর কত সম্মান, যার হাতের ইশারার লাজ আল্লাহ তাআলা রাখছেন। আজ সারা দুনিয়ার সমস্ত সায়েন্স মিলে শুধু এর দূরত্ব আর আলো আর মাটি মাপতে পারছে, আজও পর্যন্ত এর পরিধি আর এর শক্তি, এর হাকিকত বাস্তবতা পর্যন্ত পৌঁছতে পারে নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই তার আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হইছে। জমিনের প্রাণী তো প্রাণী, নিষ্প্রাণ বস্তু ও জড় বস্তুগুলিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ চলার সময় কখনো কখনো সালাম দিতেন, যে সালামের আওয়াজ সাথী সঙ্গীরা শুনতে পেতেন। সাহাবারা এদিক ওদিক তাকাইছেন, হুজুর বলছেন কি দেখো? সালাম? হ্যাঁ, এই পাথরের ভিতর থেকে আসছে। যারা আমরা হজে গেছি তারা দেখছি সাফা মারওয়ার এই প্রান্তে, এই পাশটাতে যে ফ্লাইওভার আছে,
যে ফ্লাইওভারটা জান্নাতুল মুআল্লা কবরস্থানের উপর দিয়ে গেছে, এই ফ্লাইওভারটার সাথে একটা মসজিদ আছে, ছোট্ট এক গম্বুজ এক মিনার, ছোট্ট একটা মসজিদ। আজও এই মসজিদটার নাম মসজিদুস শাজারা, বৃক্ষ মসজিদ। এমনিতে মসজিদের নাম হয় আরবিতে কোন সম্মানসূচক নাম দিয়ে, বাইতুল মুকাররম সম্মানিত ঘর, বাইতুল ইজ্জত সম্মানের ঘর, বাইতুল আমান নিরাপত্তার ঘর, বাইতুল নূর আলোর ঘর। মসজিদের নাম এরকমই হয়, ঘুরে ফিরে এগুলি পাওয়া যায়। বাইতুল ফালাহ সফলতার ঘর। কিন্তু এখানে হইল মসজিদুস শাজারা, গাছের মসজিদ। ভিতরে তো কোনো গাছ নাই, পাকা মসজিদ, মার্বেল দেওয়া। দেড় হাজার বছর পূর্বে কোন এক বেদুইনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। তো সে জিজ্ঞাসা করছে, আপনি যে নবী, সাক্ষী কে? আমরা তো সবকিছু সাক্ষী দিয়ে বিচার করি, তো সাক্ষী কে? হুজুর তাকে বলছেন, সাক্ষী এখানে তো কাকে ডাকবো, কাকে বলবো, কেউ তো নাই। হুজুর দূর থেকে একটা খেজুর গাছ ছিল, তাকে দেখায় বলছেন, ওই গাছকে যদি বলি, ও যদি সাক্ষী দেয় তাইলে কেমন হয়? সুবহানাল্লাহ, তাইলে তো কথাই নাই। তো হুজুর মানুষকে যেভাবে ডাকা হয় তেমনি ভাবে হাতের ইশারায় গাছকে ডাক দিছেন। তো গাছ, খেজুর গাছের শিকড় কত মজবুত, মাটির মধ্যে জমিন চিরে হুজুরের কাছে আসছে। হুজুর জিজ্ঞাসা করলেন, আমি কে, কিংবা তুমি কার ইবাদত করো? সে আল্লাহর রসুলের নবুয়ত সম্পর্কে সাক্ষী দিল। তো এই বেদুইন সেখানেই ইসলাম কবুল করলো। আর হুজুর গাছকে বললেন যে আচ্ছা যাও, তোমার জায়গায় যাও। সে তার জায়গায় ফিরে গেল। তো ঈমান আর ইসলামের জন্য, দ্বীনের জন্য, যেটাকে আমরা বলি দ্বীন মানে হইল একটা জীবন ব্যবস্থা, একটা চলন বলন, আয় ব্যয়, বিবাহ শাদী, সন্তানাদি, আত্মীয়তার, ঘুমানো, জাগ্রত হওয়া, সবকিছু একটা নিয়ম, এক তরিকা, এক পদ্ধতির মধ্যে হয়, যে পদ্ধতিটা আসমান থেকে আল্লাহ নাজিল করছে। কিছু পদ্ধতি মানুষ বানাইছে। মানুষ একটা পদ্ধতি বানাইছে খানা খাওয়ার জন্য, চেয়ার লাগবে, টেবিল লাগবে। তো যার কারণে দেখেন ঘরে বিয়ে হইলেই যাদের জীবনে আসমানি এই দিন জীবন ব্যবস্থাটা নাই, তারা প্রথম সংসারের চিন্তাটা কি করে? একটা খাট লাগবে, সোফা লাগবে, শোকেস লাগবে, আর একটা কি লাগবে? ডাইনিং টেবিল লাগবে, নাহলে খাবে কই? এটা হলো মানুষের বানানো তরিকা। এইভাবে খাইলেও গোশতের ঘ্রাণ যা হবে, ডালের ঘ্রাণ যা হবে, ভর্তার ঘ্রাণ যা হবে, নবীওয়ালা তরিকাতে নিচে বসে খাইলেও যারা বরাবর পার্থক্য হবে না, একই হবে। এই তরিকাটাতে আল্লাহ সন্তুষ্ট না, ওইটাতে আল্লাহ সন্তুষ্ট। এইটা দিন না, ওইটা দিন।
এইটুকুই পার্থক্য। তো আল্লাহ আসমান থেকে যে জীবন ব্যবস্থাটা নাজিল করছেন, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু কোরআন শরীফ পড়ুক আর কিয়ামত পর্যন্ত মানুষ শুধু নামাজ পড়ুক তা না, তার গোটা জীবনটা যাতে আল্লাহ পাকের পছন্দনীয় জীবন ব্যবস্থা অনুযায়ী হয়, এই গোটা দিন গোটা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মর্তবা এত বেশি, এত উঁচু, এত উঁচু, ফেরেশতাদের চেয়ে বেশি, নবীদের চেয়ে বেশি, জড় বস্তুরা যাকে সালাম করে, বৃক্ষরাজি যাকে, যার নবুয়তের সাক্ষী দেয়, এরকম সম্মানী মানুষটাকে ঈমান, ইসলাম তথা দ্বীনের জন্য তার ইজ্জতের কোরবানি দিতে হইছে। শরীরের কোরবানি দেওয়া সহজ, শরীরের কোরবানি তো একটু দিল চাইলে দেওয়া যায়। মেয়েরা কান ফোরায়, নাক ফোরায়, কোরবানি না এটা? ভালো নাকটারে সুই দিয়ে সেদা করে দেয়, ভালো কানটা এটা সুই দিয়ে ছিদ্র করে, কষ্ট হয় না? কিন্তু দিলে খাইশ থাকার কারণে এই কষ্ট বরদাস্ত করে, পরবর্তীতে তার অলংকার দ্বারা সুন্দর হওয়ার জন্য আজকের এই কষ্ট সে সহ্য করে। তো শরীরের কষ্ট তো মানুষ স্বার্থের কারণে, সৌন্দর্যতার কারণে, খাইশাতের কারণে বরদাস্ত করতে পারে। কিন্তু কোন মানুষ, কোন ভদ্র মানুষ, সামান্য বংশীয় মর্যাদা থাকলেও সে কোন দুনিয়াবী স্বার্থে কখনো তার ইজ্জতের জলাঞ্জলি দিতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জন্য নয়, আল্লাহর দ্বীনের জন্য পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ তার সম্মান আর ইজ্জতের জলাঞ্জলি দিছে। কি মনে করেন একটা মানুষকে পাগলের মতো পাথর মারে আর মানুষটা দৌড়াইতেছে? গোটা আকাশে হইচই, ফেরেশতারা কান্নাকাটি করতেছে, পাহাড়ের ফেরেশতা বরদাস্ত করতে পারে নাই, চলে আসছে। উনি পাহাড়ের মাঝখানে, দুই পাহাড়ের মাঝখানে পাদদেশে উপত্যকায় এক কদম দুই কদম জায়গা না, আর এক গলি দুই গলি জায়গা না, 3 মাইল পথ দৌড়াইতেছেন, আর পেছনে বাচ্চারা পাথর মারতেছে, চোখা পাথর। একটা পাথরের আঘাতে তার মহা পবিত্র ওই শরীর ক্ষত বিক্ষত হচ্ছে, যে শরীরের এক নজর কেউ যদি খালি ইমানের সাথে দেখছে, কিয়ামত পর্যন্ত কোন গাউস কুতুব তার বরাবর হইতে পারবে না। সে শরীরটাকে ক্ষত বিক্ষত করা হয়েছে। তো মেরে মোহতারাম আজিজ দোস্ত, দ্বীনের জন্য কোরবানি করা, ইমানের জন্য কোরবানি করা, কষ্ট স্বীকার করা, এটা ইমানের দাবি। দীর্ঘ একটা সময় আমরা এই কষ্ট থেকে বঞ্চিত হয়ে গেছিলাম, কষ্ট করতে পারতেছিলাম না। হ্যাঁ, কিছু লোক তায়েফের ঘটনার পুনরাবৃত্তি করছে, কিছু বদবখ, সেটা ভিন্ন কথা। কিন্তু পরবর্তীকালে এক লম্বা সময় ধরে ইমানের জন্য ঘর থেকে বের হওয়া, দাওয়াত দেওয়া, মসজিদে থাকা, গাস্ত করা, লম্বা সফর করা,
একজন মানুষকে বুঝানো আর বুঝাইতে গিয়ে তার বাঁকা মুখ বরদাস্ত করা অনেক কঠিন। এমনিতে সবাইকে জড়ো করে বসে ইমানের কথা বলা, সবাই মনোযোগ দিয়ে, এটা তো সহজ। কিন্তু ইনফেরাদি দাওয়াত, কারোর সাথে কথা বললে মুখ বাঁকা করে, এটা কঠিন, বরদাস্ত হয় না। এইরকম কোরবানি থেকে আল্লাহ মাফ করুক, আমরা তো বঞ্চিত হয়েই গেছিলাম। যদি আল্লাহ আর ফিরায় না দিতেন কি করতে পারতাম? ধরেন আর কোনোদিন এই সুযোগ না আসতো, দিন মৃত্যু, আমরা বঞ্চিত হইতাম, আনেওয়ালা উম্মত বঞ্চিত হইত। আল্লাহ পাক এহসান করছেন, অনুগ্রহ করছেন, সুযোগটা আবার দিছেন। দুঃখ একটাই যে আমরা এই সুযোগটাকে সুযোগ মনে না করার কারণে আমরা কাজে লাগাইতে পারতেছি। মেরে মোহতারাম আজিজ দোস্ত, কোরবানি করার দ্বারা দুইটা জিনিস হবে। একটা হলো যে দিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষের সফলতা রাখছেন, কোরবানির দ্বারা সহি দিন আমার জীবনে আসবে, সহি ঈমান, সহি আকীদা, সহি জজবা, গলত জজবা না, ভুল জজবা না, সহি জজবা কোরবানির দ্বারা আসবে। এই জন্য পুরনো যারা আমাদের মুরব্বী বয়স্ক, এনাদের জজবা একরকম, আর আমরা যারা বিরানির তবলিগওয়ালা আমাদের জজবা আর এক রকম। কারণ আমাদের জজবাটা সহি হয় নাই কোরবানি না হওয়ার কারণে। শুরুর দিন থেকেই আরাম আরামের কারণে দিনই এক মানসিকতা তো হইছে, দিনই পরিবেশে বসারও মেজাজ হইছে, কিন্তু জজবাটা সহি হয় নাই। এরকম গলত জজবা, ভুল জজবাওয়ালাদের একটা বিরাট সংখ্যা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, সরাই দিয়েছেন। গলত জজবাওয়ালা, যাদের ভিতরে ভুল জজবা। তো কোরবানি করলে এক নম্বর হলো সহি জজবা আসবে। আর একটা হলো কোরবানি করার দ্বারা কিয়ামত পর্যন্ত পরবর্তী উম্মতের কাছে ঈমান, দ্বীন, নবীর আখলাক, নবীর আমল, সাহাবাদের জীবনী পৌঁছতে থাকবে। তো যে দাওয়াত দিবে সে সব নেকি পাবে, যে মেহনত করবে পেছনে পরবর্তী ওয়ালাদের সকল নেকি সে পাবে। আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে অন্যকে ভালোর দিকে রাস্তা দেখাবে তো ভালো কাজ করার মতো নেকিও সে পাবে। লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ, যারা পরবর্তীতে আমল করবে তাদের থেকে নিয়ে দিবে না। আল্লাহ পাক কারো কাছ থেকে কমাইয়া কারো কাছে দিবেন এরকম না, তারটা তারে দিবেন, ওই পরিমাণ যে দাওয়াত দিছে তারে দিবেন, আল্লাহ তার খাজানা থেকে দিবেন। তো মেরে মোহতারাম আজিজ দোস্ত, দুনিয়ার জিন্দেগিটা খুব অল্প সময়ের। কোরআন সুন্নাহ মোতাবেক যদি কেউ মেহনত করে, মেহনত করার দ্বারা এই 60 বছরের জিন্দেগিতে মানুষের দুই ধরনের বস্তু অর্জন হয়। 60 বছরের দাড়ি ছিল না, দাড়ি হইছে, দাঁত ছিল না, দাঁত হইছে, পয়সা ছিল না, পয়সা হইছে, ডিগ্রি ছিল না, ডিগ্রি হইছে, তার নামে কোনো কার্ড ছিল না, এখন কার্ড হইছে, আইডি কার্ড হইছে।
কত কিছু এরকম মানুষ পায়। তো আবার যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, তো এগুলা সব রেখে চলে যায়। হ্যাঁ, শরীরের সাথে মিলানো যা আছে ওটাও কবরে গেলে শেষ হয়ে যায়। কিন্তু কবর থেকে মানুষের এক জিন্দেগি শুরু হয়, যে জিন্দেগিতে সফলতা, শান্তি, সম্মান এটা নির্ভর করে এখানে 60 বছর সে ভিতরগত ভাবে, আভ্যন্তরীণ ভাবে ঈমান ইয়াকিনের লাইনে কতটুকু কামাই করলো। 60 বছরে ঈমান কতটুকু কামাই করলো, নেক আমল কতটুকু কামাই করলো, আল্লাহর সাথে সম্পর্ক তার কতটুকু স্থাপন হইল, জান্নাতের আগ্রহ তার কতটুকু ছিল, জাহান্নামের ভয় তার কতটুকু ছিল। এই যে সম্পদ আছে ভিতরকার, এইটার উপরে নির্ভর করে মৃত্যু ও তার পরবর্তী জীবন কেমন হবে। মৃত্যুটাও আখিরাতের অন্তর্ভুক্ত, যদিও আখিরাত কিয়ামতের দিনকে বলে, মৃত্যু ও তার পরবর্তী জীবনটাকে শরীয়তের পরিভাষায় আলাদা একটা নাম আছে, আলামে বারজাখ বলে। কিন্তু যদি ব্যাপক অর্থে ধরা হয় তাওহীদ, রিসালাত, আখিরাত, তাহলে আখিরাত মউত থেকেই শুরু হয়ে যায়। যেমনটা এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে গেল তার কিয়ামত কায়েম হয়ে গেল। তার মৃত্যুই তার কিয়ামত, তার মৃত্যুই তার জান্নাত কিংবা জাহান্নাম, তার মৃত্যুই তার শাস্তি কিংবা শান্তি। মৃত্যু থেকেই শুরু হবে। কিন্তু আমরা মানুষের কোনো লাশকে খানা খাইতে দেখি না, কাপড় পরতে দেখি না, কষ্টের জন্য কাঁদতে দেখি না, কারো কাছে পানি চাইতে দেখি না। এই জন্য আমাদের ধারণা যে কোনো কষ্ট বোধ হয় নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে একজন মৃত ব্যক্তি বা মৃত্যুর পথযাত্রী ব্যক্তি, তার অবস্থা তোমরা যেমন দেখো ওইরকম না। অনেক সময় তোমরা দেখো একরকম, বাস্তবে আর এক রকম। ওয়া ইন কুনতুম তারাউনা গায়রা যালিক, যদিও তোমরা ব্যতিক্রম দেখো। অনেক সময় বাস্তব দেখা যায়, কষ্ট পাইতে দেখা যায়, কষ্ট হয়, আরাম পাইতে দেখা যায়, আরাম হয়, কিন্তু ব্যতিক্রমও হয়। চুপচাপ আরাম পাইতে দেখা যায়, কিন্তু আসলে তার ভেতরকার কষ্ট যদি এই পরিমাণ, যদি তাকে কিঞ্চিত শক্তি দেওয়া হয়, সে শক্তি দিয়ে সে দুনিয়ার সমস্ত মানুষকে কতল করা শুরু করে দিবে। এত কষ্ট তার হয়। এই জন্য দুনিয়া থেকে মেহনত করে বলছে, যারা পরিমাণ ঈমান যদি নিয়ে যেতে পারে, তাইলে আল্লাহ তাআলা তাকে কবরে জান্নাতের বিছানা, আখিরাতে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত। কিন্তু যারা পরিমাণ ঈমান আমরা মনে করি, তো যারা পরিমাণ ঈমান এটা তো অনেক সহজ, এটা অনেক সহজ ব্যাপার। কিন্তু যারা পরিমাণ ঈমান নিয়ে যাওয়াটা সহজ ব্যাপার নয়। মওত পর্যন্ত পরিশ্রম করার পরে আল্লাহ পাকের কাছে আশা করতে হবে, এরপরেও তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানায়ে, আল্লাহ আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলায়ে ছোট ছোট পিপিলিকার মতো ডান পাশ থেকে কিছু বের করছেন আর বলছেন এগুলি জান্নাতের জন্য, কিছু বাম দিক থেকে বের করছেন এগুলি জাহান্নামের জন্য। এই পরিশ্রম কান্নাকাটির পরেও দোয়া করতে থাকতে হবে, আমার জানা নাই যে আমি কি ডান পাশের না বাম পাশে। নিশ্চয় কেউ বলতে পারবে না। আল্লাহর অধিকার আছে, আল্লাহ যা চান তা করতে পারেন। ইয়াফআলু মা ইয়াশা ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহকে প্রশ্ন করার অধিকার কেউ রাখে না, কেউ কৈফিয়ত চাইতে পারবে না।
হ্যাঁ, তবে আল্লাহ বেইনসাফ করেন না। যখন কেউ মেহনত করে, পরিশ্রম করে, তো আল্লাহ পাক তার জন্য ওইটাই সহজ করে দেন, ওইটাই আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। তো যখন মানুষ দুনিয়াতে মেহনত করে, দাওয়াত দেয়, পরিশ্রম করে, কোরবানি করে, ত্যাগ স্বীকার করে, কষ্ট করে, তো এতে করে তার ভিতরে ঈমান তৈরি হয়, তাকওয়া তৈরি হয়। ঈমান শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দাবির নাম নয়। এই দাবি তো যে কেউ করতে পারে। এর পাশাপাশি ঈমানের যে সকল গুণাবলী, তাকওয়া, তাওয়াক্কুল, সবর, শুকর, ইহসান, এই ধরনের গুণগুলিও সে পরিশ্রম করে তার জীবনে আনে। ঈমানের উপরে এই পরিমাণ পরিশ্রম করে যে একদিক থেকে আশা হয়, যেমন হযরত ওমর বলেন, সব মানুষ জাহান্নামে, একজন জান্নাতে যাবে, তো আমি ধারণা পোষণ করি ওই ব্যক্তি আমি। আর সব মানুষ জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, তো আমার ভয় হয় সেই ব্যক্তি আমি। ভয় এবং আশা দুইটার মাঝখানে ঈমান। আর এই দুইটা মেহনত ছাড়া হয় না। গলত তরিকায় মেহনত করলে শুধু আশা হয়, তখন মানুষের মাথায় বাড়ি মেরেও জান্নাত পাওয়ার আশা করে। যখন গলত জজবা তৈরি হয়, তখন জাহান্নামের আমল করেও জান্নাতের আশা করে। একজনে জিজ্ঞাসা করছে, এই যে কাণ্ডটা ঘটাইলেন, ভালো মন্দ পরে এই কাজটা যে করলেন, এতে কি লাভ হইল বলেন? বলো যে না, এইটুক হইছে যে সরকার এখন আমাদেরকে মূল্যায়ন করে, বুঝে যে আমরাও কম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে আপনি একটা সরকারের কাছে আপনার মূল্যায়ন স্থাপন করার জন্য নিষ্পাপ, মাসুম, ইজ্জতওয়ালা, দিনদার, আহলে ইলমের মাথায় বাড়ি মারলেন। আর মাইরা আবার কি চিন্তা করে? জিহাদ করছে, নেকি পাবে, জান্নাতে যাবে। তো গলত মেহনত করে জান্নাতের আশা করে। আবার অনেকে সহি মেহনত করেও জান্নাতের আশা করতে পারে না, শুধু ভয় ভয়। তার বুঝতে হবে যে ভিতরে কোনো জায়গায় সমস্যা আছে। শুধু ভয় এটাও ঈমান নয়, আর শুধু আশা এটাও ঈমান নয়। দুইটাই থাকতে হবে, কখনো আশা, কখনো ভয়। একদিকে চিন্তা করলে আশা, একদিকে চিন্তা করলে ভয়। এমনি ভাবে ইয়াকিনের উপরে মেহনত করবে, তাকওয়ার উপরে মেহনত করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হইল 4 জিনিসের সমষ্টির নাম। তাকওয়া আমল বিতানজিল, কোরআন শরীফ অনুযায়ী আমল করা। কানাআত বিল কলিল, আল্লাহ যা দিয়েছেন তার উপরে রাজি থাকা, তুষ্ট থাকা। আল্লাহ পাকের ওয়াদা ওয়াইদের উপরে, আল্লাহ যা বলছেন এর উপরে ইয়াকিন করা। আর ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, মৌতের দিনের তৈরি করতে থাকা। এই 4 জিনিসের নাম হইল তাকওয়া। তাওয়াক্কুল, সব চেষ্টা, সব মেহনত, পরিশ্রম শেষ করে দিয়ে তারপরে কি বলা? ওইটাই হইব যেটা আল্লাহ চাইবে। কিছু না করে আল্লাহ করব একটা কিছু,
এটাও তাকওয়া না, তাওয়াক্কুল না। আর নিজের কাজ করার পরে নিজের কাজের উপরে ভরসা করা, আমি এরকম করছি তো আশা করা যায় এরকমই হবে, এটাও তাওয়াক্কুল না। নিজের চেষ্টা, ফিকির, বুদ্ধি, বিবেক খরচ করে ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া, এটা হলো তাওয়াক্কুল। সবর, ধৈর্য, গুনাহ থেকে বাঁচতে সবর লাগে, এটাও সবর। নেক কাজ করতে সবর লাগে, এটাও সবর। দ্বীনের লাইনে কেউ কটু কথা বলছে, এটার জন্য সবর। তো সব লাইনে সবরও করতে হবে। আলহামদুলিল্লাহ সাথীরা সবর করতেছেন, তা না হইলে যারা সাথীদের আঘাত করে রক্তাক্ত করছে তারা অচেনা কেউ না। তাদেরকে রক্তাক্ত করা সাথীদের জন্য কোনো কঠিন কিছু না, কিন্তু সবর করছে বলেই, যেটা শরীয়ত এজাজত দেয় না, ইসলাম এজাজত দেয় না, আমি এই জন্যই সবর করলাম, এটা সবর। কিন্তু এই সবরটাকে কেউ যদি দুর্বলতা মনে করে, এটা ভুল করবে। কিছু লোক এটা মনে করে। শুকর করতে হবে, শুকর। আল্লাহ যে এরপরেও হকের সাথে লাগাই রাখছেন, এটা শুকর। আর কিরকম শুকর? যে এটা শুধু সমর্থন নয়, সমর্থন করলে কিচ্ছু পাওয়া যায় না। দেখেন না, এই দেশে 40 বছর আগে যুদ্ধ হয়েছে, এখন যদি কোনো বুড়া গিয়া কয় আমিও সমর্থন করছিলাম, কাম হইব না। মাঠে ময়দানে কাম করছিলানি, তাইলে এখন বইয়া বইয়া ভাতা পাইবা। বলেন আমি সমর্থন করছিলাম, কাম হইব না। সমর্থন করলে দুনিয়ার ভাতা দেয় না। হ্যাঁ, আখিরাতে নেকি পাবেন, কিন্তু সমর্থন দ্বারা কাজ আদায় হবে না। তো এই জন্য শুকর করতে হবে যে আল্লাহ তাআলা মেহনতের ময়দান করে দিছেন, তো সে মেহনত করা, আমলের সুযোগ করে দিছেন, তো আমল করা। তো যখন মানুষ এই গুণগুলি বানাবে দুনিয়াতে 60 বছর মেহনত করে, তো মৌতের পরে যখন তাকে কবরে রেখে আসবে, অনেক আত্মীয় স্বজন আপনার আমার সাথে একসাথে বসছে, এক দস্তরে খানা খাইছে, আপনি আমি হয়তো তার সাথে মুআনাকা করছি, কিন্তু ওই শরীরগুলি এখন কবরে চলে গেছে। হযরত মাওলানা ওমর পালনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি শেষ বছর ওনার খেদমতে থাকায়, যেই বছর চিন্তা করছি যে 93-তে উনি এয়ারপোর্টে ঢুকে যাচ্ছেন, তো চিন্তা করছি ওই বছর দেওবন্দে পড়তে অন্য কোথাও চলে যাব, আর তো বোধহয় খেদমতে থাকা হবে না। বেশ কয়েক বছর থাকার সুযোগ হয়েছে, তো মাওলানা তো শুধু মুসাফা করার জন্য হাত বাড়াইছে, তো আমি ওনার চেহারাটা ধরছি, ধরে ওনার কপালে চুমা দিছি। তো যখন ওনার কপালে চুমা দিছি, তখন উনি জড়াই ধরছে। এখন চিন্তা করি মানুষটা তো জান্নাতে আছে, কবরে চলে গেছে। এরকম অনেক মানুষ আছে যারা আমাদের হাতের মধ্যে ছিল, কবরে চলে গেছে। তো আপনার আমার এই শরীরটা অল্প দিনের মধ্যেই কবরে ঢুকবে। যদি ভিতরকার এই গুণগুলি বানায় যাওয়া হয়, তো যাওয়ার আগ থেকেই আল্লাহ পাকের লস্কর ফেরেশতা প্রটোকল দিয়ে নিয়ে যাবে। জান্নাতের ইজ্জত, জান্নাতের পোশাক, জান্নাতের খুশবু, জান্নাতের ফুল, জান্নাতের গালিচা। একজন ব্যক্তি ঈমান আমল ঠিক করে মরলে তার সাথে এমন আচরণ করা হয় মনে হয় দুনিয়াতে একজনই মারা গেছে।
তাকে নিয়ে এত হইচই হয়, অথচ এরকম লোক সারা দুনিয়াতে হাজার হাজার মরতেছে, সবার সাথে একই ব্যবহার হইতেছে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, যেটা আল্লাহর লস্করের তো কোনো অভাব নাই। আল্লাহ যদি একজন মানুষের ইজ্জতের জন্য 20 কোটি ফেরেশতা পাঠান, আর দুনিয়াতে যদি প্রতিদিন 10 লক্ষ লোক মারা যায়, তাতেও তো সংখ্যার কোনো কমি নাই, কারণ আল্লাহর খাজানায় ফেরেশতা, আল্লাহর জুনুদ, আল্লাহর লস্করের অভাব নাই। বৃষ্টির যখন হয় মুষলধারে, তো 1 হাত বাই 1 হাত জায়গায় কত ফোঁটা পড়ছে এইটা গণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। সেই জায়গায় সারা দুনিয়াতে একসাথে বৃষ্টি হলে বৃষ্টির প্রতিটা ফোঁটার সাথে এক একটা ফেরেশতা আসে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। তো আল্লাহর লস্কর সম্পর্কে তোমাদের জানা নাই। তো তার জানকে করো ইজ্জতের সাথে নিয়ে যায়। কত সহজে জানটা বের করা হয়। হাদিসের মধ্যে আসছে, হুজুর ইরশাদ ফরমান, মশক চামড়া দিয়ে বানানো হয়। আগের দিনে পানি রাখার জন্য বানানো হইতো মশক। এখনকার দিনে তো আর মশক হয় না। গ্রামে গঞ্জে কলস হয়, কলস। কলস দিয়েও বোঝা যায়। যদি মাটির কলসিটা ভর্তি থাকে তো পানি বের করা খুব সহজ। শুধু সহজই না, পইরা যাওয়ার সম্ভাবনা বেশি যদি সামলাইতে না পারে। একটু কাজ করলেই পুরা কলসি পড়ে যায়, পানি বের হয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দুনিয়া থেকে যারা ভিতরের ঈমান, ভিতরের ইয়াকিন, ভিতরের গুনাহগুণ ঠিক করে তারপরে কবরের দিকে রওনা হয়, শরীর ভাঙা চূড়া যেমনই হোক না কেন, তার ভেতর থেকে রূহটাকে এত সহজে বের করা হয় যতটা সহজে কলসির পানি পড়ে, যতটা সহজে মশক থেকে পানি বের হয়। যেমন একটা নতুন রাজার ঘরে 7 রাজার ধন পয়দা হইছে। রাজার রানীর ঘরে কোনো সন্তান নাই। রাজার আত্মীয় স্বজন সকলেই দাঁড়ানো, একমাত্র সন্তান জন্মগ্রহণ করছে। তো যেমন এই বাচ্চাকে সবাই চায় যে একটু যদি হাতে নিতে পারতাম, তাহলে বলতে পারতাম যে শাহজাদারে আমিও কোলে নিছিলাম ছোটবেলায়। তাই মা, কাজের মানুষ, আত্মীয় স্বজন, প্রজা, মন্ত্রী, মন্ত্রীর বিবি সবাই চায়। তো ওই নেককার মানুষের রূহটাকে গ্রহণ করা তার চেয়ে বেশি ফেরেশতারা কাম্য করে যে একটু যদি নিতে পারতাম তাহলে বলতাম যে আমিও নিছিলাম, আমিও তো একটু হাতে নিছিলাম, আমার একটু দেন, আমাকে একটু দেন। এইভাবে একের থেকে একজন, একের থেকে একজন আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আল্লাহ তাআলার সাথে কথোপকথনের পরে আল্লাহ তার নাম জান্নাতের রেজিস্টারের মধ্যে মোহর করে বলেন যে আবার কবরে নিয়ে রেখে আস, ওইখান থেকে আমি ওকে উঠাবো। রূহ চলে যায় বারজাখে, শরীর থাকে কবরে। দুইটার সাথে একটা কানেকশন থাকে। শান্তি রূহকে দেওয়া হয়, শরীরও সেটা ভোগ করে। যদি শাস্তি রূহকে দেওয়া হয়, শরীরও সেটা ভোগ করে। যদিও বাহ্যিক দৃষ্টিতে মানুষ দেখতে পায় না, তার কারণ এটা অন্য জগৎ যেটা মানুষ দেখার ক্ষমতা রাখে না। মানুষ তো ইহ জগতেরই অনেক কিছু দেখার ক্ষমতা রাখে না, ইহ জগতেরই দেখার ক্ষমতা রাখে না। উদাহরণস্বরূপ, 2 বন্ধু, স্বামী স্ত্রী, বাপ বেটা একসাথে গলা জড়ায়ে শুয়ে আসে। দুইজনেই স্বপ্ন দেখে লাভ দেখে উঠছে। একজনে কয় সাপের দৌড়ানি খাইছে, আর একজনে বাদশার টেবিলে ফালুদা খাইয়ে আসছে। এ কয় আমি তো তোমার ফালুদা দেখি নাই, ও কয় আমিও তো তোমার সাপ দেখি নাই। কই দেখলা তুমি সাপ? গামাইছো কে? কয় আমি যে আপনি যেমন সাপ দেখেন নাই, আমিও তো আপনার জিহ্বায় কোনো ফালুদার চিহ্ন দেখি না।
আপনি কোথায় ফালুদা খাইলেন? দুনিয়ায় না ফালুদা দেখে না সাপ দেখে, তো কবর কেমনে দেখবে মানুষ? ও তো আর এক জগৎ। এরপরে ফেরেশতা তাকে বলে, নাম কেন উম্মাতিল আরুস, ঘুমায় থাকো নতুন বধূর মতো, যাকে তার পছন্দের মানুষ ছাড়া কেউ কোনোদিন বিরক্ত করবে না। এখন এতে বোঝা যায় যে আল্লাহ তাকে কিয়ামতের দিন উঠাবেন, এছাড়া তার ঘুম ভাঙবে না। অন্য হাদিসের মধ্যে আসছে সকাল বিকাল তার জান্নাতের যে জায়গাটা ডেইলি 2 বার করে দেখানো হবে, তোমার ফ্ল্যাটটা এই, তোমার জান্নাতের ফ্ল্যাটটা এইরকম, সকাল বিকাল 2 টাইমস, 2 বার ডেইলি দেখানো হবে। তো ঘুমের ব্যাঘাত ঘটবে না? না। 6-এর মধ্যে 9 এটা আল্লাহই ঢুকাইতে পারে, 9-এর মধ্যে 6 সবাই পারে, কিন্তু 6-এর মধ্যে 9 এটা আল্লাহই পড়ে। ঘুম ঠিক রাখে জায়গা দেখানো এটা আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু না, বরং ঘুমও ঠিক থাকছে, আবার কথাবার্তাও হবে। মারা যাওয়ার পরে আত্মীয় স্বজনের মৌত হয়, তো নিকট আত্মীয় কেউ গেলে তার সাথে কথাবার্তা হয়। আমার ছেলেটা রেখে আসছিলাম, মেয়েটা রেখে আসছিলাম, তো ছোট ছিল, কি অবস্থা? ওই যে যায় সে সংবাদ দেয়, ওর তো বিয়ে হয়ে গেছে, ও তো পড়াশোনা শেষ করছে। বলো অমুকের কি খবর? বলো অমুকেও মাশাআল্লাহ খুব ভালো পড়াশোনা করছে, বিয়ে হয়েছে, ভালো জায়গায় বিয়ে হয়েছে, সুবহানাল্লাহ। আবার কি হয়, কিয়ামত পর্যন্ত ঘুম কেউ ভাঙাইতে পারবে না। জান্নাতের বিছানা আল্লাহ তাকে বিছাই দিবেন, জান্নাতের দিকে দরজা খুলবেন, যে জান্নাত থেকে জান্নাতের খুশবু এবং বাতাস, খুশবু এবং বাতাস, বাতাস তার সাথে জান্নাতের ঘ্রাণ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। যদি তার কবরের মধ্যে পানিতে পচে যাওয়া আর একটা লাশ দাফন করা হয়, তাতেও তার জান্নাতের খুশবু বাধাগ্রস্ত করতে পারবে না, কারণ এটা আলমে বারজাখ, আর এক জগৎ। তার কবরটা 70x70 হাত চওড়া, কিংবা ইলা মাদ বাসারিহি, তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত আল্লাহ প্রশস্ত করে দিবেন, যত দূর দেখতে পারে তত দূর। তাই আজিমপুরে যদি একজন নেককার কবর দিয়ে থাকে, গোটা আজিমপুর তার। হাজার হাজার কবর দিলেও তার কাছে মনে হবে তার কবরে আর কেউ নাই, সে একা। আলোকিত থাকবে, জান্নাতের বাতাস থাকবে, জান্নাতের খুশবু থাকবে, জান্নাতের বিছানা থাকবে। কার জন্য? কার জন্য? যে মানুষের মাথা ফাটাইছে, যে সবর করছে, যে সবর করছে, ইনশাআল্লাহ। ওইটা খুব বেশি দূরে না, খুব বেশি দূরে না। ওই দিনটা যেদিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা যদি আল্লাহ উপস্থিত করতে পারেন, তাহলে যে আলেমের কালির দোয়াত শহীদের রক্তের চেয়ে দামি, তাহলে সেই আলেমের রক্তের দাম কত হইতে পারে? আর যদি তার রক্ত মাটিতে পড়ে থাকে, জাররাত যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা উপস্থিত করেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, লোকমান হাকিম তার ছেলেকে বলছিলেন, বেটা যদি একটা সরিষার দানাও হয়, কাল কিয়ামতের দিন ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তোমার সামনে আনবেন। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবর রাখেন। চোখের ইশারা, চোখের পলক, মনি বাঁকা করা, ঠোঁট বাঁকা করা, ব্যঙ্গ করা, উপহাস করা, মন্দ চিন্তা করা, মনের কল্পনা যা তুমি নিজেও জানো না, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সেটা সম্পর্কেও খবর রাখে, আল্লাহ সেটা সম্পর্কেও খবর রাখে। তো যারা আল্লাহ উপস্থিত করবেন, তো হাড্ডি ভাঙ্গা, মাথা ভাঙ্গা, রক্ত উপস্থিত করবেন না? ইনশাআল্লাহ উপস্থিত করবেন।
ইনশাআল্লাহ উপস্থিত করবে। তো যে সিফত বানায় যাবে, ভিতর বানায় যাবে, তার মৌতের পর থেকে এই ঘাটিগুলি এক একটা ঘাটি, এমনকি মৃত ব্যক্তির সাথে যখন এই ভালো মামলা করা হয় তার এত আকাঙ্ক্ষা জাগে তীব্র, সে তখন ফেরেশতারে বলে একটু সুযোগ দেন, সবাইকে বইলে আসি, সবাইকে জানায় আসি বিমা গফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। যে কথা ওই বনি ইসরাইলের হাবিবে নাজ্জার বলছিল, নবীদের সামান্য সমর্থনেও দিনে পাওয়া যায়, দুনিয়ার লাইনে না পাওয়া গেলেও দিনের লাইনে সমর্থনেও পাওয়া যায়। ও বেচারা করছিল নবীর সমর্থন। নবী আইসে দাওয়াত দিছে, একজন, দুইজন, তিনজন, এরপরও মানে না। ওই বেটা দৌড় দিয়ে আইসে বলে এরা তো সত্যবাদী, ভালো কথা বলতেছে, এদের কথা শুনো। তো দৈরা পিঠে মারিয়ে ফেলছে। তো মারার সাথে সাথে ফেরেশতারা বারজাখের মধ্যে তার সাথে যে আচরণ করছে, তাকে যে ইজ্জত দিছে, তাকে যে বিছানা দিছে, তাকে যে শান্তি দিছে, তখন সে আফসোস করে বলতেছে, আয় আমি যদি আমার কওমের লোকদেরকে জানাইতে পারতাম, বলতে পারতাম, ফোন করতে পারতাম, এলান করতে পারতাম আমার আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করছেন আর আমাকে কিরকম ইজ্জতওয়ালাদের অন্তর্ভুক্ত করছেন। ওয়াজআলানি মিনাল মুকরামিন। এই জন্য মেরে মহতারাম আজিজ দোস্ত, এই ভিতরটাকে ঠিক করার জন্য আল্লাহ পাক নবীদের সিলসিলাকে চালু করছে। নবীরা মানুষের ভিতর ঠিক করছে, বাহিরও ঠিক করছেন, কিন্তু বাহির মানুষের লক্ষ্যবস্তু, নবীদের লক্ষ্যবস্তু ছিল না। কলকারখানা, ব্যবসা বাণিজ্য, অনেক সময় হুজুর পরামর্শ দিচ্ছেন, হ্যাঁ এগুলির মধ্যে যতটুকু দিন সেটা মজবুতির সাথে বলছেন, আর যতটুকু দুনিয়া সেটা বলছেন করো। আনতুম আ'লামু বিদুনিয়াকুম, তোমাদের দুনিয়া সম্পর্কে তোমরা ভালো জানো। সব নবীরা মানুষকে তার ভিতর বনার জন্য রাস্তা করে দিয়েছেন, মেহনত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কিয়ামত পর্যন্ত কোন নবী আসবেন না। বিধায় এক নম্বরে বুঝতে হবে যে শরীয়ত, দ্বীন আল্লাহ আসমান থেকে নাজিল করছেন, দ্বীন আসমান থেকে আসছে, দ্বীনের প্রত্যেকটা হুকুম আসমান থেকে নাজিল হওয়া। এখন আসমান থেকে নাজিল হওয়া জিনিস সায়েন্স ল্যাবরেটরিতে গেলে টেস্ট করে বলে দিতে পারবে যে এটা দেখেন তো ভালো করে যাচাই করে সুন্নত না মুস্তাহাব? ল্যাবরেটরিতে নিয়ে গেলে মিটফোটে কোনো কেমিক্যাল দিয়ে বলতে পারবে না। আসমান থেকে নাজিল হওয়া দিন বুঝার জন্য আসমান থেকে সাথে আল্লাহ পাক একটা এলেমও দিয়ে দিয়েছেন। নবীরা যেহেতু নিয়ে আসছিলেন, আর নবীরা ওই এলেমের ওয়ারিস ওলামাদেরকে বানাইছে। কোন ওলামাদের মধ্যে আমি মনে করি ব্যক্তিগতভাবে কয়েকটা স্তর থাকবে। একটা স্তর থাকবে যারা শুধু মাদ্রাসা নিয়ে থাকবে, এটাই স্বাভাবিক, কারণ তিনি শুধু দাওয়াতের মেহনতকে দূর থেকে সমর্থন করবেন, দোয়া করবেন, হাসি দিবেন, পিঠে হাত রাখবেন, এতটুকুই যথেষ্ট। তার কারণ উনি যদি ওই জায়গাটা ছেড়ে আসেন তাহলে কিয়ামত পর্যন্ত মজবুত আলেম তৈরি হইতে নোকসান পয়দা হবে। উলামা ইকরামের মধ্যে এক শ্রেণী হবেন যারা আবার এই ময়দানে না গিয়ে পুরা মার্কাজেই থেকে যাবেন, কারণ যদি মার্কাজে না থাকেন তাইলে তাই হবে যা হইছে, তাইলে তাই হবে যা হইছে। কিছু কিছু জায়গায় ছিল না, চিন্তা করছে যে দরকার কি, এই পর্যন্ত তো আমরাই সব করলাম। ও পিয়নরে দেখছে, পিয়নরে বাপ ডাইকা বয়ে দিছে। ও বুঝে নাই যে পিয়ন বাপ না, বাপ টাকা পাঠাইছে সৌদি আরব থেকে,
ও খালি পিয়নরে দেখছে, পিয়নরে বাপ ডেকে বই দিছে, এই তো ভালো, বাপের চেয়েও ভালো, এই তো টাকা দেয়। এক শ্রেণী হবে যারা আল মার্কাজে থাকবেন। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার সম্পর্কে দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এত সতর্কতার সাথে বলতেন, আপত্তিকর কোনো বিষয় বললেও ব্যক্তির উপরে এবং কাজের উপরে যাতে কেউ ভুল ধারণা না করে, এই জন্য অত্যন্ত সতর্কতার সাথে বলতেন। আর উনি এই কথা বলতেন, তোমরা তাকে সাধারণ মনে করো না। কার সম্পর্কে? ওমর পালনপুরি সাহেব সম্পর্কে বলে যে ওনাকে তোমরা সাধারণ মনে করো না। আগর ও ইস দুনিয়া মে হতে, যদি সে আমাদের এই জগতে হইতো, অর্থাৎ দর্শ তাদরিস পড়া পড়ানোর জগতে হইতো, তাহলে তিনি আমাদের চেয়েও বড় মুহাদ্দিস হইতেন। তাহলে এরকম এক মজবুত জামাত থাকতে হবে, যাতে করে আজকের এই দুর্বল পদস্খলন ও বিচ্যুত জাতির মতো কোনো জাতি পয়দা না হয়। এই জন্য হ্যাঁ, তবে এটা ঠিক যে এই সংখ্যাটা কম, মাদ্রাসার সংখ্যাটা বেশি, মার্কাজের দেওয়ার সংখ্যাটা একটু কম, মজবুত ঠোস আলেমের সংখ্যা কম। আলহামদুলিল্লাহ এখন একটা পরিস্থিতি আসছে, এখন ওলামা একরাম আসবেন, এখন বুঝছেন যে না, এখানেও আমাদেরকে নজর রাখতে হবে। 3 নম্বর একটা শ্রেণী হবেন যারা মাদ্রাসায়ও থাকবেন আবার তবলিগেও যাবেন, দুই দিকের সাথে সমন্বয় করবেন। আমরা আমাদের মধ্যে আর কয়েক কিসিম নাই, আমাদের মধ্যে সাধারণ মানুষের একটাই কিসিম হবে, একটাই প্রকার হবে। সে প্রকারটা কি? আমি আমার জজবা, আমি আমার সর্বস্ব, আমি আমার সব যোগ্যতা, আমি আমার জান, আমার মাল, আমার জীবনের প্রতিটি পদক্ষেপ একজন আহলে হক, আহলে ইলম, গভীর ইলম সম্পন্ন আলেমের পরামর্শে পরিচালিত করবে। আমাদের হাজী আব্দুল মুকিত সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথা ছিল, সবচেয়ে বড় তশকিল কি? বলে অনেকে যে আগে তো জীবন চিল্লা দিত, আমাদের ছোটবেলা আমরা কাকরাইলে দেখছি, যারা কাকরাইলে খানার কামরায় ছিল, তালেব ভাই ছিল, তারপরে আলাউদ্দিন চাচা ছিল, আরো আইনুল চাচা ছিল, অনেকে জীবন চিল্লা দিছে কাকরাইলে। এটা বড় তশকিল নয়, এটা তো সহজ। অনেক সমস্যার কারণে অনেকের আছে সংসারে কেউ নাই, অনেকে আছে 2 সংসারের ঝামেলায় পড়ছে, সব বাদ দিয়ে আয় পড়ছে, কত কারণেই জীবন চিল্লা দেওয়া সহজ। সেইটা না, আসল বড় তশকিল হইল, সবচেয়ে বড় তশকিল যে সময় লাগাবো কতটুকু, কবে, এখন না কিছুদিন পরে, এক্ষুনি বের হইব না পরে বের হইব, মাল কতটুকু খরচ করব, কোথায় খরচ করব, কিভাবে খরচ করব, পরামর্শের উপরে যে চলে, এটা হলো সবচেয়ে বড় তশকিল। তো মেরে মহতারাম আজিজ দোস্ত, আল্লাহ পাক রহম করছেন, মহব্বত করছেন, ইজ্জত করছেন, আমাকে আপনাকে ইজ্জত দিছেন যে নবীদের পরবর্তীতে এই কাজ উলামায়ে ইকরামের জিম্মাদারি যেটা ছিল, উলামায়ে ইকরাম সর্বস্তরে কাজ করতেছেন। তো আমরা তো সর্বস্তরে পারবো না, আমরা কোরআন পড়াইতে পারবো না, আমরা হাদিস পড়াইতে পারবো না, ফিকহ পড়াইতে পারবো না, আত্মশুদ্ধির লাইনে একজনের একটা মাসলা, এটা কি অহংকার না তাওয়াজু, তা কইতেই পারি না, সংশোধন কি করব জানি না। আল্লাহ আমাদেরকে একটা রাস্তা সহজ করে দিয়েছেন যে অন্তত পক্ষে দাওয়াতের এই মেহনতটাকে কোন রকমের কোনো আগ্রাজ, স্বার্থ, মনচাহি বাদ দিয়ে মনসা মোতাবেক বড়দের উলামায়ে ইকরামের কোরআন সুন্নাহ মোতাবেক মেহনত করব এবং জানমালকে উঠাই দিব এইভাবে যেইভাবে সাহাবা ইকরাম হুজুরের কাছে উঠাই দিছিলেন যে ইয়া রাসূলুল্লাহ যেখানে বলেন যতটুকু বলেন। হুজুর বারবার রায় নিতেছেন, তোমরা কি বলো, তোমরা কি বলো। তো আনসাররা অনেকক্ষণ পরে বুঝছেন, ও হুজুর আমাদের রায় শুনতে চান। খন্দকের যুদ্ধের সময় তারা সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি যদি আগুনে ঝাঁপ দিতে বলেন তো আমরা আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি। এখন তো আর কেউ আগুনে ঝাঁপ দিতে বলে ঝাঁপ দেওয়া যাবে না, কারণ শরীয়ত তো মোকাম্মাল হয়ে গেছে। এখন আর এই কথা কওয়া যাইব না পেশাব জাহান্নামে গেলে আমরাও যাবো, এটা কইলে ইমান নিয়ে টানাটানি লেগে যাইব। এইটা বললে তার কলেমা দৌড়াই পড়া উচিত। এইটা তো বলা যাবে না, কিন্তু এইটুক বলা যাবে যে আমি আমার জান মাল দ্বীনের মেহনতের জন্য পরামর্শ মোতাবেক উৎসর্গ করব। যেখানে আমাদের বড়রা হযরত মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি কিছু কম বক্ত কয় যে ওরা মারা কি করছে। আর মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা চাঁদের সফরে গেছি, তো এই 2011-তে গেছি আমরা। তো 2011-তে যখন গেছি তখনও আমার সহজে ডায়াবেটিক্স কমে না। ওখানে ডায়াবেটিক্স 2 দিন পর পরই খালি হাইপ হয়ে যায়, খাওয়ানোর কিচ্ছু নাই। 4 মাসে আমরা নাস্তার জন্য কোনো জিনিস পাই না, এমন কঠিন জায়গা। ওইখানকার সাথীরা বলতেছে যে তোমরা তো 2011-তে আসছো, 60-এর দশকে 61, 62, 64, 65-র দিকে 60-এর দশকে মৌলানা আলী আকবর সাহেব তোমাদের দেশের আমাদের দেশে 1.5 বছর লাগাইছে, 1.5 বছর, এবং জেলেও ছিল। তখন গৃহযুদ্ধ ছিল, বেশ কিছুদিন জেলে পর্যন্ত ছিল। আল্লাহু আকবার। আমাদের তো এত বড় কোরবানির দরকার হবে না, কিন্তু আমরা কি হলো, আমাদের উচিত ছিল এখন যখন সুযোগ হয়েছে মার্কাজগুলি চিল্লার জামাত দিয়ে ভর্তি হয়ে যাবে। আমাদের ঢাকা শহরের জামাতগুলি থানা এবং আমাদের সাথে ট্যাগ লাগানো ইউনিয়নগুলিতে জায়গা পাওয়া যাবে না, যে রোগ নাই, বড়রা বাধ্য হয়ে বলবে ঠিক আছে শহরে চালাও, সে জায়গায় আমরা কেউ দাঁড়াইতেছি না, আমরা কেউ তৈরি হইতেছি না। কোরআন আমাদেরকে এই কথাই বলছে, ইসসাকালতুম ইলাল আরদ, জমিনে তোমরা কি ভারী হয়ে গেছো, উঠতে পারো না? আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন দিয়ে খুব বেশি সন্তুষ্ট হয়ে গেছো। এই জন্য মেরে মুহতারাম আজিজ দোস্ত, যে শুকর আদায় করে আল্লাহ তারে আগে বাড়ায় দেয়, আল্লাহ তাকে তার নিয়ামত বাড়ান। এটা খোদাই সুন্নত, আল্লাহর সুন্নত, আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদার খেলাফ করেন না, কোনোদিন করেন নাই, ভবিষ্যতেও করবেন না। যদি আমার ওয়াদা আমি পূরণ করব যদি তুমি তোমার কাজ পুরা করো, তুমি যদি শুকর আদায় করো। তোমাকে সুযোগ দিছি, তুমি করে দেখো আমি বাড়াই দেই কি দেই না। তোমার করোনাতে, তোমার মহামারীতে, তোমার মালি, তোমার জানি যত নোকসান হয়েছে আমি এটা পুরো করব, আমি এটা পুরো করে দিব, তুমি তোমার সুযোগকে কাজে লাগাও। এই জন্য ভাই হিম্মত করে বলেন, নগদ আল্লাহর রাস্তায় এখন হোক, সপ্তাহ 10 দিনের মধ্যে হোক, আল্লাহর রাস্তায় চিল্লা 4 মাসের জন্য বাড়িব। কার কার ইরাদা আছে দেখি, কার কার ইরাদা? একটু দাঁড়ায় যান দেখি, আমরা নাম লিখতে না পারলেও দেখি, যে হিম্মত করে দাঁড়ান, দাঁড়ায় যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অল্প দিনের মধ্যেই বের হব, খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে বের হয়ে যাব, তরতিব করে হালকা থেকে। কোনো হালকায় জামাত থাকলে সেটা বলতে পারেন যে আমাদের হালকা থেকে এত জামাত, হালকা থেকে হালকা নম্বর এবং জামাত বলতে পারেন যে আমাদের 100 অত নম্বর জামাত থেকে, হালকা থেকে 1 জামাত, 160 নম্বর হালকা থেকে 1 জামাত। চিল্লার জন্য আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আরো বলেন, হালকা ওয়াইজ বলেন। 114, 169 থেকে 1 জামাত, মাশাআল্লাহ। আরো বলেন ভাই, আরো বলেন, হালকা ওয়াইজ বলেন। তাহলে হালকাই কি আমরা ফিকির করব? জি, 164, 66, 3 জামাত, মাশাআল্লাহ। 166 নম্বর হালকা থেকে 3 জামাত, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আরো আগে বারবার তৌফিক দান করেন। 178 থেকে 2 জামাত, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। 165 থেকে 1 জামাত,